হ্যালো গাইস, প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন চ্যানেল সকলকে স্বাগত। বৃষ্টি এলো ঝেপে, আমাদের পরিবেশ তৃতীয় শ্রেণী, ঠিক আছে। কি বলছে দেখুন, বলছে খেলা তখন 10 মিনিটও গড়ায়নি। বিমল সবে তিনজনকে কাটিয়ে একটা গোল দিয়েছে, এমন সময় ঝমঝম করে বৃষ্টি এলো। সাহিলরা খেলা দেখছিল, তারা দৌড়ে গিয়ে ঢুকলো তিনুর ঠাকুরদার বাড়ি। হুম যারা খেলছিল তারাও চলে এলো মিনিট দুয়ের মধ্যে। হ্যাঁ, সবাই এসে না পৌঁছতে বৃষ্টি থেমে গেল। তারপর সবাই বেরিয়ে এলো। হ্যাঁ, সাহিল বলল, ঠাকুরদা তোমার বাড়িটা আজ আমাদের বাঁচিয়ে দিল। ঠাকুরদা হেসে বললেন, কি যে বলো দাদা, বৃষ্টি এলো বলেই তো আমার বাড়িতে একবার ঢুকলে। প্রশান্ত বলল, তা অবশ্য ঠিক। তিনও নরেনের সঙ্গে পড়তো। গত বছর তিনুর বাবা বদলি হয়ে গেছেন। ওই বাড়িতে এখন ঠাকুরদা একাই থাকেন। নরেন বলল, দাদু তিনুরা এখন কোথায়? হ্যাঁ, ঠাকুরদা বলল, পাহাড়ি অঞ্চলে ছবি আছে, দাঁড়াও দেখাচ্ছি। বলছে ঠাকুরদা একটা ছবি দেখালেন। পাহাড়ের গায়ে একটা বাড়ি, সামনে তিনু দাঁড়িয়ে আছে, পাশে গভীর খাদ। হ্যাঁ, তার ওপর একটা ছোট ব্রিজ, তারপর রাস্তা। স্কুলে এসে নানা রকম নরেন তিনুদের বাড়িটা কথা বলল। সবাই দিদিমণির কাছে পাহাড়ের বাড়ি নিয়ে জানতে চাইলো। দিদি হেসে বললেন, ছবিটা দেখে নিজেরা আন্দাজ করে বোঝো। বলছে নিজের বাড়ির ছবি আঁকো। হ্যাঁ, আগের পৃষ্ঠায় বাড়িগুলোর ছবির সঙ্গে সেই বাড়ির মিল আছে কিনা, মিল আর পার্থক্য লেখো। সহজ করে বোঝা। কি বলছে দেখুন, বলছি স্কুল থেকে ফেরার পথে রেশমা জানতে চাইলো, বাড়ির ছবিতে কি কি আঁকলি রে? উঠোন, পাঁচিল সব? টিকাই বলল, ওসব আঁকা খুব ঝামেলা, শুধু একদিকের দেওয়াল আর চাল এঁকেছি। হ্যাঁ, শেফালি বলল, দরজা জানলাও দেখাসনি? নরেন বলল, ওসব তুই আঁকিস। হ্যাঁ, তুই ভালো আঁকতে পারিস। পরদিন ক্লাসে শেফালি নিজেদের বাড়ির একটা আঁকা ছবি দেখালো। বাড়ি, দরজা, জানলা, উঠোন, ফুলের বাগান, সবজি বাগান, পুকুর। খুব সুন্দর ছবিটা। তিন চারজন একসঙ্গে বলল, তুই এঁকেছিস? শেফালি বলল, আমি এত ভালো পারি? কাকা এঁকেছে। হুম সবাই জানে শেফালির কাকা ভালো ছবি আঁকেন। এসব দেখে শুনে দিদিমণি বললেন, এত ভালো যদি সবাই আঁকতে নাও পারো, তবুও কোথায় কি আছে তা সহজেই দেখানো যায়। অংশু বলল, কিভাবে? চিহ্ন ঠিক করে নিতে হয়, যোগ বিয়োগ যেমন চিহ্ন দিতে হয় তেমনি। কাজ চিহ্ন, যোগ বিয়োগ, হ্যাঁ, জিনিসের চিহ্ন, দরজা জানালা। তারপরে কি বলছে, অ্যালিস বলল, দরজা আর জানালার চিহ্ন কেমন হতে পারে? হ্যাঁ, দিদি বোর্ডে এঁকে দেখালেন। শুভম বলল, বুঝেছি, দেখে বোঝা যাবে কি জিনিস। বোঝা গেলে তা ভালোই, না বোঝা গেলেও অসুবিধা নেই। পাশে লিখে দেবে কোনটা কিসের চিহ্ন। হ্যাঁ, তার আগে সবাই মিলে ঠিক করে নেবে চিহ্নগুলো। বৈশাখী বলল, উঠোন, ফুলের বাগান, সবকিছুর জন্য চিহ্ন ঠিক করে নেব। রান্নাঘর, শোয়ার ঘর, বাথরুম, বারান্দা, সবকিছু চিহ্ন ঠিক করে নাও, তাহলে বাড়ির সব কিছু দেখানো যাবে। তারপরে কি বলছে দেখুন, বাড়ি ও আশপাশ বোঝাতে কি কি চিহ্ন ব্যবহার করবে তা ঠিক করো। তারপরে কি বলছে দেখুন, বলছে সহজ একটা মানচিত্র, কোথায় কি আছে, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, কোনটা পূর্ব, কোনটা পশ্চিম, কি দিয়ে কি বোঝানো হচ্ছে, কোনটা ফুলবাগান, পুকুর, দরজা, সিঁড়ি, বারান্দা, শোবার ঘর, রান্নাঘর, খাবার ঘর, বাথরুম। পরের দিন শেফালি নানা চিহ্ন দিয়ে বাড়ির সব কিছু এঁকে দেখালো। দেখতে আগের দিনের ছবিটার মতো সুন্দর নয়, কিন্তু বোঝা যাচ্ছে সব, বরং বেশি। কোথা দিয়ে ঘরে ঢুকতে হবে তা দেখা যাচ্ছে। ফুলের বাগান কোথায়, কোন ঘরটা
কি জন্য তাও বোঝা যাচ্ছে, ছবির পাশে কোনটা কিসের চিহ্ন তাও দেখাচ্ছে। হ্যাঁ, সবার ভালো করে সবাই ভালো করে দেখলো, শেফালি বলল এটা কিন্তু হ্যাঁ কাকা আঁকেনি, আমি নিজে এঁকেছি। দিদিমণি বললেন এটাকে কি করে বাড়ির ছবি বলা যাবে? সবাই ভাবতে লাগলো। হঠাৎ সুহাগ বলল, দিদি এটা কি ম্যাপ বলে? অরুণ বলল, তা কি করে হবে, ম্যাপ তো আহ, দেয়ালে যেটা টাঙানো রয়েছে ওটা আমাদের রাজ্যের ম্যাপ, এটা হলো বৈশাখীর বাড়ির ম্যাপ বা মানচিত্র। কেতকী বলল, রাজ্যের মানচিত্র এরকম চিহ্ন দেওয়া আছে, কোনটা কোন জেলা তা এক একটা আলাদা রং দিয়ে দেখানো আছে। রিঙ্কু বলল, গাছ পুকুর এসব তো নেই। হ্যাঁ, না ওগুলো নেই, এখানে বড় একটা জায়গায় ওইটুকু কাগজে দেখানো হয়েছে। হ্যাঁ, একটা গাছ বা পুকুরের এত ছোট যে দেখানো যায় না, একটা জেলা দেখানো যায়। একটু থেমে দিদি আবার বললেন, ম্যাপ কথাটা ইংরেজি, এর বাংলা হলো মানচিত্র। কোন দিকটাকে কাগজের কোন দিকে এঁকেছে সেটা মানচিত্রের উপর দিকে দেখাতে হয়। এ ব্যাপারে সবাই একই নিয়ম মেনে আঁকে। তারপরে কি বলছে দেখুন, বলছে বৈশাখী বলল, কি নিয়ম দিদি? উত্তর দিকটাকেই হ্যাঁ কাগজের ওপরের দিকে দেখাতে হয়, সকলের সূর্য হ্যাঁ সকাল সূর্য তোমাদের বাড়ির কোন দিকে দেখা যায়? বৈশাখী বলল, গেটের দিকে। তাহলে তুমি ঠিক দেখিয়েছো, ছবির ডান দিক থেকে বাড়িতে ঢোকা দেখিয়েছে, মানচিত্র মানচিত্রে ওটাই পূর্ব দিক। এবার পশ্চিমবঙ্গের ম্যাপটা দেখো, পশ্চিমবঙ্গের ম্যাপের ছবি দেওয়া রয়েছে। কি বলছে, তোমাদের স্কুলের গেটের কোন দিকে সূর্য ওঠে সেটা দেখো, তারপর স্কুল বাড়িটার একটা মানচিত্র আঁকো। নেক্সট কি বলছে দেখুন, বলছে মিল অমিল নানা রকম চিহ্ন। বলছে স্কুলের মানচিত্র আঁকা শেষ হতেই ছুটি হলো, সবাই বাড়ি চলল। যেতে যেতে সাহিল ভাবলো, বাড়ির আর স্কুলের বাইরের দিকটা মোটামুটি একরকম, কিন্তু ভিতরটা অনেক আলাদা। স্কুলে বেঞ্চ আছে, বোর্ড, চক, ডাস্টার আছে, বাড়িতে তা নেই। আবার বাড়িতে খাট, বিছানা, আলনা আছে, স্কুলে সেসব নেই। সাহিল পরদিন স্কুল দিদিমণিকে বলল, বাড়ির জিনিসপত্র আর স্কুলের জিনিসপত্র আলাদা, ভিতরের মানচিত্র আঁকতে গেলে আরো অনেক চিহ্ন ঠিক করতে হবে দিদি। করতে হবে না দিদি? দিদি বললেন, ঠিক তাই, যা 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 মানচিত্রে দেখানো দরকার সবের জন্য চিহ্ন ঠিক করো। বলছি নিজেদের ঘরের ভিতরে আর স্কুল ঘরের ভিতরে জিনিসগুলো জন্য চিহ্ন ঠিক করে নিচে লেখো। তারপর কি তোমাদের ক্লাস ঘরের আর বাড়ির যে কোনো একটা ঘরের ভিতরে মানচিত্র আঁকো। তারপরে কি বলছে দেখুন, বলছে মিল অমিলের আরো কথা, এটা আমরাও দেখে নেব। কি বলছে, বাড়ি ফেরার পথে তর্ক শুরু হলো, স্কুলের ঘর আর বাড়ির ঘরে মিল বেশি না অমিল বেশি। হঠাৎ পিকু নাটকের ভঙ্গিতে বলল, বেঞ্চি আর খাট, হ্যাঁ এই তো তফাৎ, হ্যাঁ ভেঙে দেখো দুটোই কাঠ, বাইরে আলাদা ভিতরে সবই মিল। পিকুর কথা শুনে সবাই হেসে ফেললো। তারপরে কি এবার কেতকী বলল, সে তো পাকা ঘর মানে ইট, বালি, সিমেন্ট। আয়েশা বলল, জল না দিলে ইট, বালি, সিমেন্ট হ্যাঁ জমবে কি? ওয়াসিম বলল, ইট গাঁথার সময় শুধু নয়, হ্যাঁ পরেও জল লাগবে। সাহিল বলল, শুধু পাকা বাড়ির কথা কেন, পরেশ কাকুদের মাটির বাড়ির কথা ভুলে গেলি? ইমরান বলল, ফুফুরা যখন পড়তো তখন স্কুলও মাটির ছিল, হ্যাঁ রোজ স্কুলে যাওয়ার আসার পথ কি গল্প হলো, সে কথা দিদিমণিকে না বললে ওদের শান্তি হয় না। পরদিনও সব শুনলেন দিদি, তারপর বললেন, এখনো অনেক বাড়িতে থাকেন। হারুন বলল, শুধু মাটি? দিদি অনেক বাড়ি আছে, হ্যাঁ দমড়া দিয়ে ঘেরা দরমা জিনিসটা কি আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন। এরপর বলল, কঞ্চির বেড়া তৈরি
করে তার উপর মাটি লেপে দেওয়াল করে তাকে বলে, হ্যাঁ, চিটে বেড়ার দেয়াল। তারপরে কি হচ্ছে দেখুন, প্রকাশ বলল এরকম পাতা সাজিয়ে সাজিয়ে ঘরের চাল চাল করা যায়, আমি ছবিতে দেখেছি। দিদি বললেন, তাহলে দেখো তোমরা কত জানো, বাড়ির কত রকমের দেয়াল আর চালের কথা বলতে পারলে, কি কি দিয়ে সেগুলো তৈরি করে তাও জানো। বাড়ির তৈরি বিষয়ে, হ্যাঁ, আরো আলোচনা করো, তারপর নিচে লেখো ও আঁকো। তারপরে হচ্ছে মানুষ যা গড়েছে। যাই হোক, আজকে আমরা 127 নম্বর পেজ অব্দি কমপ্লিট করেছি। নেক্সট ভিডিওতে আমরা এই মানুষ যা গড়েছে এখান থেকে স্টার্ট করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, ঠিক আছে? এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে, অনেকগুলো ডেমো দেওয়া রয়েছে, অনেকগুলো বইয়ের ডিসকাশন রয়েছে লাইন বাই লাইন, ঠিক আছে? সিডিপির অনেকগুলো কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি, সেগুলো আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অল দ্য বেস্ট।